মন্দ জিনিস নিয়ে লেখালেখি করে। এবং প্রশাসনকে একটি কথাই বলবো, আমাদের কথার মধ্যে বলবো। তবে আমি আজকে যেতে সময় সংকীর্ণ হচ্ছে, এগুলোর সুস্থ তদন্তের মাধ্যমে কিন্তু যখন খারাপ জিনিস বা অন্যায়ের বিপক্ষে আশা এবং প্রত্যাশা করে আমি সাংবাদিক জসিমউদ্দিন নাথ আজকে বিদায় নিচ্ছি। না, আমি সাংবাদিক গুলজার নেতার সাথে যে ঘটনা ঘটছে সেই ঘটনার সুস্থ তদন্তে চায়। কেউ যদি এই সোনাইমুড়িতে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চায়, তাহলে আমরা কর্মকাণ্ড চালানো হচ্ছে, শারীরিকভাবে হেনস্থ করা হচ্ছে তাদেরকে। কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদেরকে আশ্রয়পত্র দিচ্ছে এবং থানা প্রশাসন তাদেরকে লালন পালন করছে। আমি বলবো সন্ত্রাসীদের আইনের আওতায় না হোক। বিশেষ করে আমি আরেকটা কথা বলি, আমাদের সহকর্মী গুলজার হানিফ একটি হত্যাকাণ্ড ঘটনাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছেন। সংবাদ প্রকাশ করার পর একটি রাজনৈতিক দলের নাম পরিচয় ব্যবহার করে তাকে প্রকাশ্যে মোবাইলে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় সোনামুড়ি থানায় ওই দিন সে বাদী হয়ে একটি জিডি করেছেন। আজও জিডির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সোনামুড়ি থানা পুলিশ। আমি মনে করি নোয়াখালীর এসপি, নোয়াখালী ডিসি এবং সোনামুড়ি থানার ওসি এবং সোনামুড়ি এবং সার্কেল এসপি নাকে তল দিয়ে ঘুমায়। এই বাংলাদেশে হাজার হাজার সাংবাদিককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জেলে ভরা হয়েছে, অদ্যাবধি সঠিক কোনো বিচার হয় নাই। সাংবাদিক সাগর রুনির হত্যার বিচারের দাবিতে অসংখ্য কর্মসূচি আমরা গ্রহণ করেছি, কিন্তু বারবার সেটি পিছানো হয়। গতকালকে রাজশাহীতে একটা সাংবাদিককে হাত পা কেটে দেওয়া হয়েছে, তাকে মৃত্যুর সাথে এখন লড়তে হচ্ছে। আমাদের সাংবাদিক টিটুকে নাজেহাল করা হয়েছে, তার রক্তক্ষরণ হয়েছে। এভাবে প্রত্যেকটা সাংবাদিকের উপরে যেভাবে একের পর এক হত্যাযজ্ঞ, সন্ত্রাস, রাহাজানি করা হচ্ছে, তারা সাংবাদিকদের কলমকে বন্ধ করে দিতে চায়, তারা গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চায়। আমরা আজকে সাংবাদিক সমাজরা সরকারকে এবং সরকারের গোয়েন্দা বিভাগকে, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনার সাংবাদিকদের যদি সুরক্ষা না দেন তাহলে দেখবেন এই দেশে একটি মবের রাজত্ব কায়েম হবে। তখন আপনারা আর কিছুই করতে পারবেন না। সাংবাদিকরা যদি তাদের কলম গুছিয়ে নেয়, তারা যদি কলম বিরতি দেয়, তাহলে আমরা কিভাবে চলবো? এই দেশ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? জনগণ কিভাবে তাদের বাক স্বাধীনতা পাবে? সোনাইমুড়ি উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই সব সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তারের আওতায় এনে এবং তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। এবং সোনাইমুড়ি নোয়াখালী এক আসনে সোনাইমুড়ির সংসদ সদস্য জনাব A.N. মাহবুব খোকন ভাইয়ের কাছে আমরা অনুরোধ জানাবো যে আজকে সোনাইমুড়িতে সাংবাদিকদের উপরে গুলজার হানিফ সহ যাদের উপরে হামলা হয়েছে এবং এর বিরুদ্ধে আপনি তাদের বিষয়ে আপনি সোচ্চার থাকবেন এবং তাদের বিষয়ে আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জোর করতে অনুরোধ করবেন। এবং সারা বাংলাদেশে যত সাংবাদিক হামলার শিকার হয়েছে তাদের বিষয়ে আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আমাদের সোনাইমুড়ির অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক জনাব গুলজার হানিফের উপর যেই অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার প্রাণনাশের যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকির কারণে প্রত্যেকটি সাংবাদিক আজ উদ্বিগ্ন এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে। আজকে দীর্ঘদিন হলেও যারা হুমকি দিয়েছে সেই চক্রের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বর্তমান নতুন সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকারের যেই কার্যক্রম এবং নীতি, সেই নীতির সাথে সামঞ্জস্য রেখে এই এলাকায় যারা রাজনীতি করে, এই এলাকায় যারা সমাজনীতি করে, তারা যেন সেই নীতি মোতাবেকই, সেই আইন মতে যেন এখানে অবস্থান করে। আর যদি এর ব্যতিক্রম হয়, কেউ যদি এই সোনাইমুড়িতে মাফিয়া তন্ত্র কায়েম করতে চায়, কেউ যদি এই সোনাইমুড়িতে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে চায়, তাহলে আমরা তাকে দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হব। কারণ আমরা অতীতেও দেখেছি
অতীতের সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে। তাই কেউ যদি মনে করে সেই ক্ষমতা ফলাবদলের পরে তারা শক্তিশালী হয়েছে, তারাই সবকিছু, তাহলে আমি মনে করব তারা বোকার স্বর্গে বসবাস করে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা দলের নাম বিক্রি করে, যারা এই এলাকায় সন্ত্রাস, থানাবাজ, মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, আপনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি তা না হয় তাহলে আমরা সাংবাদিকরা এই সোনাইমুড়িতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। এবং সাংবাদিক গুলজার হানিফের উপর যেই আক্রমণের যেই আশঙ্কা দেখা দিয়েছে, তাকে যে প্রাণনাশের হুমকি দিয়েছে, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাই। এটা খুব প্রকাশ করতেছি, সোনাইমুড়ি থানা কার ইন্ধনে, কার ইশারায় এসব করতেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। থানা থেকে অতি আমাদের জন্য এখানে কোনো পুলিশ প্রকটন দেয় নাই। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং